আমাদের জীবনের জন্য পার্সোনালিটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকেরই নিজস্ব পার্সোনালিটি রয়েছে, আর সবার পার্সোনালিটি একরকম হয় না। আবার কারণ নিজের পার্সোনালিটিকে উন্নত করা মানে অন্যের মতো হওয়ার চেষ্টা করা নয়, বরং নিজেকে উন্নত করার চেষ্টা করা। পৃথিবীতে সফল ও সুখী ব্যক্তিদের পার্সোনালিটি খুব ভালো থাকে, যার ফলে তাদের সফলতা অর্জন সহজ হয়, আর বিপদের সময় এরা নিজেদের রক্ষা করতে সক্ষম হয়। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ব্যক্তিত্ববান হওয়া সম্ভব। এনজয় এভরিডে। প্রতিদিন নানা রকম ঝামেলাকে গুরুত্ব দিয়ে মাথায় রাখলে কখনো কখনো দিনটি উপভোগ করা যায় না, যার ফলে নিজের মধ্য থেকে কোনো ক্রিয়েটিভিটি অথবা নিজের জীবনে সফল হওয়ার ইচ্ছাটা আর থাকে না। আর এগুলো না থাকার সাথে সাথে পার্সোনালিটি ভালো হওয়ার পরিবর্তে মন্দ হতে থাকে। তাই পার্সোনালিটি ভালো রাখতে হলে যত সমস্যাই হোক প্রতিটি দিনকে উপভোগ করতে হবে। সারাদিন যত কিছু করি না কেন সব জায়গায় আনন্দ খুঁজতে হবে। এতে করে যে কোনো আনন্দ সহজে ধরা দিবে আর পার্সোনালিটিকে উন্নত করতে সাহায্য করবে। লিসেন টু আদার্স। খুব ভালো পার্সোনালিটি তৈরি করতে হলে সবসময় সবার কথা গুরুত্ব সহকারে শুনতে হবে। যদি কথাটি গুরুত্বপূর্ণ না হয় তবুও, কারণ যখন কেউ আমাদের কথা মনোযোগ দিয়ে শুনে তাকে আমরা অনেক ভালো মানুষ বলি, আর যদি না শুনে তবে সে ভালো মানুষ না এটাও বলি। তাই আমাদের পার্সোনালিটিকে গ্রো করতে হলে অবশ্যই সবার কথা গুরুত্ব দিয়ে শুনতে হবে। কেয়ারিং ফর আদার্স। অন্যের খোঁজ খবর নেওয়া, অন্যকে সাহায্য করা, অন্যের ক্ষতি না করা, এগুলো একটি মানুষের পার্সোনালিটিকে আরও বেশি সুন্দর করে দেয়। এইরকম মন মানসিকতা থাকলে সেই মানুষের বিপদে সবাই পাশে থাকে। অনেক সময় বাসায় বা বিভিন্ন অনুষ্ঠানে আত্মীয় বা বন্ধুদের সাথে দেখা হয়, আমরা অনেকে হয়তো তাদের সাথে কথা বলি না, বা কথা বললেও কোনো রকম বলে পাশ কাটিয়ে যেতে চাই। এই অভ্যাসগুলো পার্সোনালিটিকে নষ্ট করে, তাই এমনটি করা যাবে না। তবে কারো সমস্যা থাকলে সেটা অন্য বিষয়। ভালো পার্সোনালিটির জন্য সবার খোঁজ খবর নিতে হবে। থিঙ্ক পজিটিভ। নেগেটিভ চিন্তাভাবনা মানুষের ব্যক্তিত্বকে নষ্ট করে দেয়, তাই সবসময় পজিটিভ চিন্তা করতে হবে। পজিটিভ চিন্তা শুধু নিজের জন্যই নয়, বরং সবার ক্ষেত্রেও পজিটিভ থাকতে হবে। এতে করে নিজের পার্সোনালিটি খুব উন্নত হবে। বি কনফিডেন্ট। প্রতিটি মানুষকে তার নিজের প্রতি, নিজের কাজকর্ম, নিজের সফলতার প্রতি অবশ্যই কনফিডেন্ট থাকতে হবে। কারো যদি কনফিডেন্ট না থাকে তাহলে তার যে কোনো সমস্যা সহজেই হবে, আর তাতে করে পার্সোনালিটিও মন্দ প্রমাণিত হয়ে যাবে। তাই ভালো পার্সোনালিটি অর্জন করতে হলে অবশ্যই কনফিডেন্ট থাকতে হবে। আবার যদি কখনো কোনো মিস্টেক হয়ে যায়, আর তখন ঘাবড়ে না গিয়ে বরং কনফিডেন্টলি সিচুয়েশনটা হ্যান্ডেল করতে হবে। আর পাশাপাশি সামনে যেন এরকম ভুল আর না হয় তার চেষ্টা করতে হবে। বি অনেস্ট। ওয়ারেন বাফেট বলেছেন, সততা খুব ব্যয়বহুল উপহার, এটি সস্তা মানুষের কাছ থেকে আশা করো না। তাই অন্যের কাছ থেকে সততা আশা করার চেয়ে নিজের সততা ঠিক রাখা উত্তম। পার্সোনালিটি ঠিক রাখার জন্য অবশ্যই এটি মেনটেন করতে হবে। বি হ্যাপি। সুখী মানুষকে সবাই পছন্দ করে, তাই বলে আবার এটা না যে ফেক হ্যাপিনেস দেখানো অথবা নিজের কষ্ট থাকলে হাইড করে রাখা। বরং হ্যাপি হলো নিজের কষ্ট আসলেও নিজেকে সুখী রাখার চেষ্টা করা, নিজেকে সাপোর্ট দেওয়া, নিজের স্মাইলটাকে ধরে রাখা। হ্যাপি থাকাটাও পার্সোনালিটিকে ব্রাইট করে। রিমেইন কুল। লাইফে কোনো প্রবলেম আসলে অবশ্যই কুল থাকার চেষ্টা করতে হবে। প্রবলেমটাকে সলভ করার উপায় বের করা যেতে পারে, কিন্তু কুল না থেকে হতাশ হয়ে পড়লে বা চেঁচামেচি করলে প্রবলেম তো সলভ হবে না, আর সাথে সাথে পার্সোনালিটি নষ্ট হয়ে যাবে। তাই সবসময় ঠান্ডা মাথায় সকল সমাধান খুঁজতে হবে। স্টপ কম্পেয়ারিং উইথ আদার্স। আমরা প্রায় সময় যে কোনো বিষয়, স্টাডি, ড্রেস, প্রপার্টি, এমনকি পার্সোনালিটি নিয়ে অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করে থাকি। হয়তো নিজেকে মনে মনে ছোট করি অথবা কাউকে প্রকাশ্যে ছোট করে ফেলি। তাই কোনো প্রকার কোনো বিষয়ে কারোর সাথে কম্পেয়ার করা যাবে না। এর চেয়ে নিজেকে উন্নত করার চেষ্টা করলে নিজের পার্সোনালিটি বেড়ে যাবে। বি অ্যামেজিং। আমাদের অনেকেরই একটা সমস্যা রয়েছে, সেটা হলো অন্যের দোষ ত্রুটি খুঁজে বের করা, তার দোষ রয়েছে এটা প্রমাণ করার চেষ্টা করা, অথবা তার মন্দ বিষয়গুলো নিয়ে অন্যের সাথে সমালোচনা করা। আর এসব কাজ আমরা না বুঝেই করে ফেলি, তাই এসব করা যাবে না। বরং নিজের পার্সোনালিটি ধরে রাখার জন্য এগুলো না করে কারো ভালো বিষয় নিয়ে কথা বলা যেতে পারে। এতে করে অ্যামেজিং হওয়া সম্ভব। এই সকল বিষয়গুলো মেনে চললে আর খেয়াল রাখলে আশা রাখছি নিজের পার্সোনালিটিকে উন্নত ও সুন্দর করা সম্ভব হবে। আমাদের এই চ্যানেলে আরও অনেক মোটিভেশনাল ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন, হয়তো আপনার উপকারে আসবে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন।
ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।